অদ্ভুত একটা নির্বাচন হচ্ছে। সেই নির্বাচনের নাম হচ্ছে গণভোট, যেখানে অন্য পক্ষ থাকতে পারবে না, শুধু একটা পক্ষই। একটা পক্ষের ভোট, এটি কি ভোট কিনা, এটি এখন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আজকে কিছুক্ষণ আগে দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা লাইন, সেই লাইনটা হচ্ছে এই সংস্কারের কথা বলে প্রচারণায় নেমেছেন প্রধান উপদেষ্টা। সংস্কারের কথা বলে প্রচারণাটা কি? তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সংস্কারের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। গণভোটে হ্যাঁ না, হ্যাঁ কখনো পরাজিত হয়েছে? কখনো হয়নি। যদি 10 জন মানুষের 10 জনের মধ্যে 9 জনই হ্যাঁ দেবে, না একজন দেবে, রেকর্ড নেই। আবার এমন রেকর্ডও নেই যে গণভোটে না এর পক্ষে কেউ প্রচার চালাতে পারবে না। যারা না বলবে তারা হচ্ছে স্বৈরাচারের দোসর, আর যারা হ্যাঁ বলবে তারা হচ্ছে ভয়ঙ্কর রকম স্বৈরাচার মুক্ত একটা শাসন ব্যবস্থার পক্ষে। এই যে ডিভিশনটা, ভাগাভাগিটা, এটা নির্ধারণ করবে কে? জনগণ ভোট দিয়ে, যে এই প্রস্তাব এটার পক্ষে হ্যাঁ বলেন আর না হলে না বলেন। তা হ্যাঁ না মানেই তো, অর্থাৎ পক্ষ বিপক্ষ থাকলেই না সেটা ভোট হবে। সেটা হ্যাঁ না হোক অথবা করিম রহিম হোক, নির্বাচনে যদি 2 জন দাঁড়ায়, সব করিমের পক্ষে থাকে, তো হাঁটা ধরি আমরা যদি করিম, তাহলে সবাই করিমের পক্ষে থাকবে এবং রাষ্ট্র যন্ত্র সহ সবাই নেমে যাবে। একটা অদ্ভুত গণভোটের একটা কনসেপ্ট দাঁড় করালো। এটা কোনো সংস্কারের অংশ হইতে পারে? যে এমন একটা সংস্কার যেখানে প্রতিপক্ষ থাকবে না, বিপক্ষের কেউ থাকবে না, যারা থাকবে তারা স্বৈরাচারের দোসর হবে। এটা কেমন নির্বাচন? যদি এতই খারাপ হয়, তাহলে গণভোটটা না করাই ভালো ছিল। আমি তো সবসময় বলি এই গণভোটের দরকার ছিল না। সংস্কারের প্রস্তাবগুলি চলে যাবে পার্লামেন্টে, পার্লামেন্ট নির্বাচিত পার্লামেন্ট, গণ অভ্যুত্থানের পার্লামেন্ট, গণ অভ্যুত্থান পরবর্তী সংসদের যে অধিবেশন, সেই এমপিরা তারা ঠিক করবে সংস্কার কোনটা লাগবে কোনটা লাগবে না। জনগণের মতামত তো ওই প্রতিফলিত হবে সেখানেই, কারণ এই সংস্কারের ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাবে যে আমি ক্ষমতা গেলে এই সংস্কার করব, অমুকে গেলে এই করবে। এইটার জন্য এত পেঁচানো দরকার ছিল না, এবং যাই করলো। এখন প্রধান উপদেষ্টারা সবাই নামছে কি একটা দেখা যাচ্ছে ভারত 4-5 কোটি টাকা মূল্যের একটা অ্যাম্বুলেন্স দিছে ব্যয়বহুল, ওই অ্যাম্বুলেন্সটাকে ভোটের গাড়ি বানায় ফেলছে, ওই গাড়ি চলতেছে। গণভোটের নামে কেউ নিজে গেছে, নিজেদের প্রচারও চলতেছে। মনে করেন গণভোটের পক্ষে হাসনাত আব্দুল্লাহ, নাসিরুদ্দিন পাটোয়ারি বা মির্জা আব্বাস যেই হোক না কেন নেমে গেল। 2টা নির্বাচন তো 2টা, একটা গণভোট আর একটা হলো সংসদ। তো সংসদের এটা হবে 22 তারিখ থেকে, আর গণভোটের হলো এখন থেকেই করা যাবে। তো এখন নেমে গেল, গণভোটের নামে ঘুরতেছে, কিন্তু প্রার্থী তো এমপি নির্বাচনের প্রার্থী, সে দলবল নিয়ে লাগতেছে। লোকজন বুঝলো ঠিকই যে গণভোট তো আসলে ইস্যু না, ইস্যুটা হচ্ছে এমপি নির্বাচন। আবার জাতির উদ্দেশ্যে হুট করে কথা নেই বার্তা নেই ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একটা জগা খিচুড়ি পাকায় ফেলছে একটা। আমি তো বলছিলামই গণভোট এটা গণতামাশায় পরিণত হয়েছে। এইভাবে কোনোদিন ভোট হয় না, এটা ভোটের কোনো সংজ্ঞাই হইতে পারে না যে রাষ্ট্রযন্ত্র সব নেমে যাবে গণভোটের পক্ষে। তাহলে বিপক্ষে যারা থাকবে তারা তো শত্রু হিসেবে প্রতিগণিত হবে। ধরেন না তো ভোট দেবে 2-4-5 লাখ যাই হোক না কেন, পড়বে তো, তাহলে তারা গণশত্রু। আর যারা পক্ষে দিল, হাতে ভোট দিল, তারা হচ্ছে দেশপ্রেমী। এইভাবে বিভাজন, এই ধরনের বিভক্তি, এটা প্রত্যাশিত না। এটা একেবারেই মানুষের উপরে ছেড়ে দেওয়া উচিত ছিল। এই সংস্কার করছে, আপনি পক্ষে নাকি বিপক্ষে বলেন, মানুষ রায় দেবে। কিন্তু যারা নির্বাচনটা কন্ডাক্ট করবে তারা তো নিরপেক্ষ থাকবে। কাউন্ট করবে কিভাবে? তাহলে রাষ্ট্রযন্ত্র যদি সব হায়ের পক্ষে থাকে, তাহলে তো এই নাগুলিকেও তারা হা বলে চালায় দেবে। এইটা খুবই একটা হাস্যকর একটা বিষয় হয়ে গেল। এই জন্য আজকে দেখেন বলছেন মির্জা ফখরুল সমালোচনা করছেন, সংস্কারের কথা বলে প্রধান উপদেষ্টা নিজেই প্রচারণায় নেমে গেছেন।
যা দরকার না সেই কাজগুলো হচ্ছে। দুর্ভাগ্যজনক এটা।